বিএনপি সামহাও এনিহাও ক্ষমতায় যেতে চেয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। ক্ষমতায় যেতে যাওয়ার জন্য যে ধরনের কৌশল, যে ধরনের কমিটমেন্ট, যা কিছু করতে হয় ওনারা করেছে। করার পরে এখন যখন ক্ষমতায় গেছে, ক্ষমতায় যেয়ে দেখেছে যে ফেস করতেছে সিচুয়েশনটা, রিয়েলিটিটা। এই যে ফ্যামিলি কার্ড, আমাদের তো কার্ড টার্ড সবই ছিল, বয়স্ক ভাতা আমাদের শেখ হাসিনা সরকারের সময় সোশ্যাল বেনিফিটস ভালোভাবে ইন্ট্রোডিউসড হয়েছিল। ওগুলো একটা আমব্রেলা নিয়ে আসতেছে সে। নিয়ে আসছিল না ওনাদের সময়, সরকারের সময়? আপনি অনেকে মানে কি কথায় কথায় না আপনার শেখ হাসিনা সরকারের এই বিষয়গুলো আপনাকে কম্পারিজন করলেই তো আপনার তুলনামূলক আলোচনা তো আসবেই। তো শেখ হাসিনা সরকার তো এগুলো করেই ছিলেন, সোশ্যাল বেনিফিটস, তাই না? কারণ তখনকার বাংলাদেশের অর্থনীতির একটা যে ঊর্ধ্বমুখিতা, অর্থনীতির যে একটা চাকা এত সুন্দর করে ঘুরছিল, সেগুলো উনি ম্যানেজ করতে পেরেছিলেন। তো উনি জানতেন, উনার কাছে 2 বছর 3 বছরের একটা ব্যাকআপ প্ল্যান ছিল। শেখ হাসিনার কথা বলতেছি। তো তারেক রহমান যে যে ফ্যামিলি কার্ডের কথা বললেন, প্রথমে এটা বলে নিচ্ছি যে ট্যাক্সের প্রসঙ্গটা পরে আসতেছি। দিন শেষে কি হবে, পাবলিককেই সাফার করতে হবে, এটাই নিয়ম। বাংলাদেশে শেখ হাসিনার সময়টাতে পাবলিককে সাফার করতে হয় নাই, কারণ ইনফ্রাস্ট্রাকচার বলেন, অর্থনীতি বলেন, সমস্ত কিছুতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। এই যে দুর্নীতি বলেন, যেটাই বলেন, এত দুর্নীতি এত কিছু শুনেছি, কিন্তু মানুষ তো সাফার করে না। শুনতাম যে মানুষ খুব ভালো আছে, বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগোচ্ছে, বাংলাদেশ একটা রাইজিং স্টার। তার রিজন তো ছিল। সেই জায়গা থেকে ইউনূস আজকে যেই জায়গায় নিয়ে আসছে যে সরকারকে, দেশকে, বিএনপি আহ, তো সরকারের ইউনূস সরকারের সাথে সাথেই ছিল। ওনাদের একটাই ধান্দা ছিল, একটাই চিন্তা ছিল যে আমরা ক্ষমতায় যাব। বাংলাদেশের ভিতরে কি হচ্ছে, রাষ্ট্র কাঠামোর ভিতরে কি ক্ষতিগুলো হচ্ছে, রাষ্ট্র কাঠামো কেমনে করে চলছে, আমাদের অর্থনীতির কি অবস্থা, আমাদের পররাষ্ট্রনীতির কি অবস্থা, আমাদের কি কি করছে ইউনূস সরকার, সেগুলো নিয়ে ওনারা অত গুরুত্বই দেননি। না হলে ফ্যামিলি কার্ডের কথা উনি বলার আগে উনি চিন্তা করবেন না যে ফ্যামিলি কার্ড যে আমি দিব, মান্থলি মান্থলি যে আমাকে এই টাকাটা দিতে হবে, আমার এটার ব্যবস্থাটা কোথা থেকে হবে? কারণ আমি তো প্রতিশ্রুতি করছি, প্রতিশ্রুতি করলে সেটা তো আমাকে মানতে হবে। আমরা এরকম আর কি আমরা ব্যাপারটা। আমরা আমরা যেসব দেশে আছি, এই যে সামাজিক বেনিফিট গুলো দেওয়া হয়, জি, গভর্নমেন্ট বাজেটে বলে এই টাকাটা আমি এখান থেকে পাবো, জি, সাথে সাথে বলতে হয় কিন্তু। বলতে হয়। বাংলাদেশে এগুলো বলতে হয় না। আরেকটা বিষয় হচ্ছে, এই যে মনে করেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব, হুম। এই টাকাও এই টাকাও তো জনগণের উপর দিয়ে যাবে। এই টাকার তো সবকিছু বলবেন জনগণের উপর দিয়ে যাবে। তো বাংলাদেশের জনগণের মূল যে ক্রাইসিস, এনজিও ঋণ, সেখানে কেউ হাত দেয় না। না, সেখানে কেউ হাত দেয় না। সেখানে হাত দেয় না বলেই তো আপনি দেখেন বাংলাদেশের মানুষ, এই যে আপনি বললেন যে এই যে ঋণ মৌকুফ হবে, মানে কৃষি খাতে ঋণ 10,000, তারপরে ফ্যামিলি কার্ড, এতে কি হবে জানেন? গ্রামের মানুষদের চিত্রটা কেমন হবে? কারণ গ্রাম বলেন, শহর বলেন, সামহাও এনিহাও সবার মধ্যে আমাদের এই সাধারণ মধ্যবিত্ত স্পেশালি সবচেয়ে সাফার করবে। সবচেয়ে সাফারিং গ্রুপস হবে মধ্যবিত্ত। এক তো আমাদের অর্থনীতির অবস্থা খুবই খুবই খারাপ, মধ্যবিত্ত শ্রেণী নিষ্পেষিত হবে। কারণ বাংলাদেশের যে এখন সরকার, সেই সরকারকে তো আসলে এই টাকাটা তুলতে হবে, রাষ্ট্রটাকে চালাতে হবে। ইউনূস সরকার তো কিছু রেখে যায় নাই, সব নষ্ট করে দিয়ে গেছে, টাকাও চুরি করে নিয়ে চলে গেছে। আহ, মানে লুট করে, ডাকাতি, চুরি তো কম বলা হবে। সো এখন এইটার কনসিকোয়েন্সেসটা, এইটার দুর্ভোগটা যে পড়বে বাংলাদেশের মানুষের উপরে। এবং এই দুর্ভোগ যখন মানুষের উপরে পড়বে, তখন জন অসন্তোষ বাড়বে। এখন এই যে 7 দিন বলতেছেন, 10 দিন বলতেছেন, 17 মাসের মাথায় যে আপনি দেখেন, আমি আজকের দিনটা আপনি নোট করে রাখেন,